আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। আজ 17ই রমজান, আমাদের জীবনে একটি ঐতিহাসিক দিন। ১,৫০০ বছর আগে এই দিনে এমন একটি ঘটনা ঘটেছিল যার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, পৃথিবীতে যে বা যারাই যত বড় শক্তি হোক না কেন, আল্লাহর আলো কেউ নিভিয়ে দিতে পারবে না। আজ থেকে ১,৫০০ বছর আগে মাত্র ৩১৩ জন সাহাবাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে গিয়েছিলেন। মদিনা থেকে প্রায় ৭০ থেকে ৭৫ কিলোমিটার দূরে। এজন্য তিনি গিয়েছিলেন যাতে করে মক্কার কাফিররা মদিনায় সরাসরি আক্রমণ করতে না পারে। অপরপক্ষে ১,০০০ সৈন্য নিয়ে মক্কার কাফিররা এসেছিল ৪৫০ কিলোমিটার অতিক্রম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা দ্বীন ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু এই বদর আমাদেরকে শিক্ষা দিয়েছে, বদরের যুদ্ধ আমাদেরকে জানিয়ে দিয়েছে, যদি আল্লাহর উপর ভরসা রাখেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথেষ্ট মনে করা হয়, আর যদি সৎ সত্যের পথে পরিচালিত হন, তাহলে শেষ হাসি আপনারই। প্রিয় দর্শক, এই বদর দিবসকে কেন্দ্র করে, বদর যুদ্ধকে কেন্দ্র করে আমাদের যে সকল শিক্ষণীয় বিষয় আছে তা আমরা আজকে জানার চেষ্টা করব। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ আলেম দ্বীন, স্কলার, বিশিষ্ট সাংবাদিক মোহতারাম মাওলানা আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আপনি কেমন আছেন? আল্লাহু বারিক ফিক। আলহামদুলিল্লাহ, ভালো আছি। একটু আগে বলছিলাম যে আজকে ঐতিহাসিক বদর দিবস, 17ই রমজান, এবং এই দিনটি এলে আমরা বুঝতে পারি যে এই দিনে এমন একটি ঘটনা ঘটেছে যার মাধ্যমে আল্লাহ তাআলা অনেকগুলো শিক্ষা আমাদের সামনে উপস্থাপন করেছে। যদি এই ব্যাপারে আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ। সময় উপযোগী একটি বিষয়। রমজান আসলে আমরা দেখি কেন যেন নেতিয়ে পড়ি, না খেয়ে আছি এরকম ভাব অনেকের চেহারায় দেখা যায়। কিন্তু রমজান হলো মুসলমানদের বিজয়ের মাস। আপনি যেমনটি বলেছিলেন, বদরের বিজয় হয়েছিল, ইসলামের প্রথম সম্মুখ সমর, কাফেরদের বিপরীতে মুসলমানদের বিজয় হয়েছিল। এবং এই যে বিজয়ী যাত্রা শুরু হয়েছে, তারপরে অনেক যুদ্ধ হয়েছে, মক্কা বিজয় হয়েছে এই রমজান মাসে, এবং অনেক জয় হয়েছে মুসলমানদের এই রমজান মাসে। কিন্তু রমজান আসলে আমরা ইফতার আর সেহরি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। রমজান যে আমাদের বিজয়ের চেতনা শেখায় সেটা আমরা ভুলে যাই। আমরা যদি বদর থেকে শুরু করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থাটা তখন কেমন ছিল? কোটি কোটি মুসলমান তারা মদিনায় আশ্রয় নিয়েছেন, মক্কা থেকে চলে এসছে। মাত্র 1 বছর গিয়েছে, 2 বছর গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মক্কার কাফেররা বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে তারা মদিনার পাশ দিয়ে যাচ্ছে মক্কার দিকে। তিনি সাহাবীদের বললেন যে ওরা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, কিছু আনতে দেয়নি। আজকে আমরাও ওদেরকে দেখাবো, আমরাও আমাদের অধিকার বুঝিয়ে নিব। আবু সুফিয়ান ছিল কাফের দলের লিডার, তাদের বাণিজ্য কাফেলার। তিনি বুঝতে পেরে, খুব বিচক্ষণ নেতা ছিলেন, তিনি অন্য পথ দিয়ে ফিরে গেলেন এবং মক্কায় খবর পাঠালেন যে না, আমাদেরকে মুহাম্মদ বাহিনী হামলা করতে যাচ্ছে। তারা 1000 বিশাল কাফেলা নিয়ে আসলো, আপনি যেমনটি বলেছেন, এবং খুব অহংকারের সঙ্গে, খুব অহংকার, বাদ্যযন্ত্র, মৌজ মাস্তি করবে, মুসলমানদেরকে পিষ্ট করবে, তারপরে তারা চিল করবে, তারা খুব এনজয় করবে, এরকম ভাব নিয়ে আসছিল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন, যেটা মানবতার ইতিহাস দেখেছে, সাইহুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর, তারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ছত্রভঙ্গ হয়ে গেছে এবং পৃষ্ঠ প্রদর্শন করেছে। আর তাদের যেই লিডারগুলো অহংকার করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদা তার গলায় চাদর দিয়ে তাকে টান দিয়েছিল, পিঠের উপর ভুঁড়ি চাপিয়ে দিয়ে হত্যার চেষ্টা করেছিল, সে আবু জেহেল 2টি শিশুর হাতে নিহত হয়ে সে চিৎপাটাং হয়ে পড়ে আছে, কুকুরের লাশের মতো, কুকুরের ডেড বডির মতো পড়ে আছে। এবং তাকে সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করো,
জাহান্নামের গর্তের মধ্যে সে নিক্ষিপ্ত হবে। আল্লাহ দেখিয়ে দিয়েছেন বিজয় সংখ্যা দিয়ে নয়, বিজয় হলো ঈমান দিয়ে, চেতনা দিয়ে, আদর্শ দিয়ে। বদর আমাদের সামনে সেই মেসেজটা তুলে ধরে। আমরা দেখি বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যত সাহাবীদেরকে সম্মুখ সমরে সারিবদ্ধ করেছেন, কিন্তু তিনি যুদ্ধের কমান্ডার, তিনি বলছেন তোমরা এখানে সারিবদ্ধ হও। তিনি আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছেন। মুসলমানের শক্তি শুধু বাহুতে নয়, মুসলমানের শক্তি হলো সিজদায়। এটা বদর আমাদের চোখের সামনে দেখায়। আজও পর্যন্ত সেই বদর কূপের কাছে ঐতিহাসিক সেই জায়গায় মক্কা এবং মদিনার মাঝে আমরা যখন যাই দেখি সেখানে মসজিদে আরিশ করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার সেই জায়গা। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মুসলমান সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইবে, প্রথমত ধৈর্য ধারণ করবে, দ্বিতীয়ত সালাতের মাধ্যমে। শেখ রাতেব নাবলুসি চমৎকার বলেছেন যে একজন মানুষের জীবনে যত সমস্যা আছে, ওই সমস্যা আর সমস্যার সমাধান দুটার মাঝে দূরত্ব ততটুক জমিন আর কপালের মাঝে দূরত্ব যতটুকু। আমরা শুধু সিজদা করব, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদেরকে সমাধান দেবেন। চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার মতো করে চাইতে হবে। 3 নম্বরে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নিবেদন। তিনি যুদ্ধে যাওয়ার আগে সাহাবীদের সঙ্গে পরামর্শ করেছেন। এই যে তিনি আল্লাহর নবী, তিনি রাষ্ট্রের প্রধান, তার জন্য সবাই সমুদ্রে ঝাঁপ দিতে রাজি, আগুনে ঝাঁপ দিতে রাজি। তার কি দরকার ছিল পরামর্শ করার? কিন্তু তিনি পরামর্শ করছেন, এবং পরামর্শ করতে গিয়ে তিনি তার স্বজাতি, যারা তার সঙ্গে সব কিছু ছেড়ে চলে আসছে, সেই মুহাজিরদের, তাদের সমর্থন পাওয়ার পরে তিনি চুপ করে আছেন। আজকে যারা তাকে আশ্রয় দিয়েছেন, তাকে বুকে বরণ করে নিয়েছেন, হৃদয়ে জায়গা দিয়েছেন, তাদের অনুভূতি কি? তিনি তাদের রিপ্লাইটা শুনেছেন। শোনার পরে তিনি তারপর সুসংবাদ জানিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যে সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর, আল্লাহ বিজয় দান করবেন, ইয়াউমুল ফুরকান। আজকে আল্লাহ পার্থক্য করে দিবেন সঠিক কারা, ব্যাঠিক কারা, সত্যবাদী কারা, মিথ্যাবাদী কারা, সত্যপন্থী কারা, মিথ্যাপন্থী কারা, আল্লাহ দেখিয়ে দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করেছেন রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও, আল্লাহর নবী হওয়ার পরেও। আর আমরা কোথায়? আমরা বাসায় পরামর্শ করি না। আজকে আমাদের ঘরগুলো ভেঙে যাচ্ছে, দাম্পত্য কলহ লেগে আছে। খুবই সহজ সমাধান। আমার বাবা, তিনি 1 বছর আগে মারা গেছেন, রমজানের আগে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আব্বা বলতেন যে এই যে ঈদের কেনাকাটা নিয়ে কত পরিবারে যে দ্বন্দ্ব হয়, বিশেষ করে আমাদের মা বোনদের সঙ্গে তাদের স্বামীদের খুব কলহ হয়। আব্বা বলতেন যে একসঙ্গে বসবো, একসঙ্গে বসে আমি ফ্লোরে ছেড়ে দিব, এত টাকা আছে, বলো কে কত দামের জিনিস নেবে তোমরা বলো। কি চমৎকার একটা সমাধান। তখন সবাই স্যাক্রিফাইস করবে। তখন স্ত্রী বলবে যে না, আছে আর 5,000 টাকা, তোমারও তো কিনতে হবে। তো এইভাবে পরামর্শ আমরা আমাদের জীবনের সবগুলো জায়গায়, আল্লাহ বলেছেন ওয়ামরুহুম শুরা বাইনাহুম, পরামর্শ করা এটা আমাদের সৌন্দর্য, আমাদের লাইফস্টাইল, আমাদের পরিবার পরিচালনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরামর্শ করা। এটা বদর যুদ্ধের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়েছেন। তারপরে আমরা দেখি একতা। সাহাবায়ে কেরাম একতাবদ্ধ হয়ে বদর যুদ্ধে সর্বোচ্চ নিয়োগ করেছেন। যে কারণে সংখ্যার স্বল্পতা, অস্ত্রের অপ্রতুলতা, এটা তাদের বিজয়ের পথে কোনো রকম বাধা হয়ে দাঁড়াতে পারেনি। পঞ্চম আমরা দেখি আল্লাহর জন্য নিবেদন। তারা প্রতিযোগিতা করে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন যুদ্ধ যে শুরু হবে, যুদ্ধে যদি আমরা জীবন দিই তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোজা জান্নাতে চলে যাবে। এক সাহাবী খেজুর খাচ্ছিলেন, উনি বললেন মরে যাওয়া মাত্রই জান্নাতে চলে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ। তো উনি বললেন তাহলে খেজুর শেষ করা পর্যন্ত সময় আমি কেন অপেক্ষা করব? আমি এখনই জান্নাতে যেতে চাই। আমার পুরা শরীরের লোভ শিউরে উঠেছে। এই কথাটাগুলো মনে হলে সাহাবীদের ঈমান কীরকম ছিল। আজকে আমরা ফিলিস্তিনে কিচ্ছু নাই, পৃথিবীর পরাশক্তির কাছে তারা 1.5 বছর ধরে টিকে ছিল। এই দিকেও আমাদের ঈমান জাগে না যে আল্লাহ মানুষকে সাহায্য করেন। আমরা করোনার সময় আমাদের বাংলাদেশ বলেছিল যে বস্তিতে কয়েক কোটি লোক মারা যাবে, বস্তিবাসী মারা যায়নি। যে লোকটা ঢাকা শহরে তার কাজের বুয়াকে ঢুকতে দেয়নি, কাজের লোককে ঢুকতে দেয়নি, আমি পেপারে পড়েছি, বাজার করে এনে সেটা রশি দিয়ে উপরে তুলেছেন। সর্বপ্রথম বাংলাদেশে তিনি মারা গেছেন করোনায়। তো আল্লাহর উপর ভরসা করলে এটা যে বান্দার জন্য কত বড় শক্তি। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহ যথেষ্ট। এটা আমরা কেন শিখতে পারি না? আমরা কেন আমাদের রাষ্ট্র পরিচালনায় বিদেশিদের দিকে তাকাই? আমরা কেন আমাদের সলিউশন আমরা বাইরে সীমান্তের ওপারে কেন খুঁজি? আমরা কেন আমাদের পারিবারিক সমস্যা সমাধানের জন্য বাইরের লোকের কাছে গিয়ে আমার স্ত্রীর নামে মানুষের কাছে বলি, আমি স্ত্রী হয়ে স্বামীর নামে বলি? কেন আমরা আল্লাহর কাছে বলি না? আমাদের প্রত্যেকটা জায়গায় আল্লাহর কাছে বলা, আল্লাহর কাছে ওয়া ইলাইহি তাকলান, আল্লাহর কাছেই আমাদের ভরসা করা উচিত।
ফাআলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যারা ভরসা করার তারা যেন ভরসা আল্লাহর উপর করে। কবি ফারুক কি সুন্দর বলেছেন, তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপরে ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। তো আমাদের কাছে বদর এটাও শেখায় যে ভরসা আল্লাহর উপর করা। তারপরে 6 নম্বর আমরা দেখি যে সাহাবীদের কমান্ডারের প্রতি, তার লিডারের উপরে আত্মনিবেদন। তিনি যা বলেছেন তাই বিশ্বাস করেছেন। ওরা বলছে যে যুদ্ধ শুরুর আগে নিয়ম 1 to 1 লড়াই, সাহাবীরা প্রতিযোগিতা, আমি যাওয়ার জন্য রেডি। শেখ, এই বিষয়ে আমরা আরো কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা এখান থেকে। অসাধারণ কিছু কথা আমরা শুনছি আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, বদর যুদ্ধকে সামনে নিয়ে যে শিক্ষাগুলো আছে তিনি খুব চমৎকারভাবে একেবারে পয়েন্ট আকারে বলছিলেন, যেটা আমাদের জীবনের সাথে আমরা মেলাতে পারি, সাজাতে পারি, গোছাতে পারি, প্র্যাকটিস করতে পারি। এই প্রসঙ্গে আরও কথা শুনবো বিরতির পর। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত আলোর পথে। আমরা আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু, তারপর তার সৃষ্টির সেবা। সময়ানুবর্তী, সৎ, দায়িত্বশীল, পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা। বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার, বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম। চেয়েছি হিসাবের এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে। যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সর্বদাই শরিয়া। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। আজকের পর্বে আমরা বদর যুদ্ধ ও তার শিক্ষা নিয়ে আলোচনা শুনছিলাম মোহতারাম আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহর কাছ থেকে। মোহতারাম, আপনি বলছিলেন যে কাফেররা বলছিল 1 to 1 আমরা লড়াই করব। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে। ধন্যবাদ। তো সাহাবায়ে কেরামদের মধ্যে কিন্তু প্রতিযোগিতা ছিল, কে আগে জান্নাতে যেতে চাই। আমরা দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করি, জান্নাতের ক্ষেত্রে প্রতিযোগিতা করি না। আল্লাহ বলেছেন ওয়াসাবিকু ওয়াসারিউ, এগিয়ে যাও, প্রতিযোগিতা করো, প্রতিদ্বন্দ্বিতা করো। কোথায়? ইলা মাগফিরাতিন, ইলা জান্নাতিন, জান্নাতের দিকে, ক্ষমার দিকে। কিন্তু আমরা জান্নাত আর ক্ষমার দিকে প্রতিযোগিতা করি না। প্রতিযোগিতা হলো কে বেশি শপিং করতে পারি, কে বেশি মানে পাঠককে কি বলে ক্রেতাকে ঠকিয়ে বিজনেস করতে পারি। রমজানে এসেছে, উপার্জন করা যায়। জি, রমজান এসছে, আমাদের দেশের ব্যবসায়ীরা প্রতিযোগিতা শুরু করেছিল একদম শুরু থেকে, কত বেশি আমরা গলা কাটতে পারি আমাদের ক্রেতাদের, ভোক্তাদের। অথচ সারা পৃথিবীর মুসলমানরা দাম কমিয়ে দেয়। এই দুর্ভাগা জাতি, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমরা এখনো এই বাজে মানে অসভ্যতা থেকে এখনো বের হতে পারলাম না। এবছর আমরা দেখেছি যে সয়াবিন তেল নিয়ে কি সিন্ডিকেট করেছে। দেখুন, সাহাবায়ে কেরামরা প্রতিযোগিতা করেছেন জান্নাতে যাওয়ার জন্য। তো সাহাবায়ে কেরামরা মানে সবাই মাথা উঁচু করছিলেন যে আমি যাব 1 to 1 লড়াই, এবং সেখানে 1 to 1 লড়াই অর্থ কিন্তু জীবন দিয়ে দেওয়া। তো আলহামদুলিল্লাহ সাহাবীরা গিয়েছেন, 3 জন গিয়েছেন, 3 জন ওদেরকে জাহান্নামে পাঠিয়েছেন, সাহাবীদের পক্ষ থেকে কেউ শহীদ হননি। তো এই যে আমরা এখানে দেখতে পাই 6 নাম্বার, যে আল্লাহ নবীর কথা শুনে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। তারা বলেছেন আমান্না আতা'না সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আমরা আনুগত্য করলাম। আমান্না সাল্লামনা, ঈমান আনলাম, সারেন্ডার করলাম। ইসলাম মানে হলো সারেন্ডার করা, নিজেকে নিবেদন করা আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে। আমি ইসলাম গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একটা প্রতিশ্রুতি। আমরা যেমন বিবাহের মাধ্যমে একটা প্রতিশ্রুতিবদ্ধ হই, সারা জীবন একসাথে চলবো। আমরা বিজনেস, আমরা দুই পক্ষ, যেমন আমরা প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ আমরা লিখিত স্ট্যাম্পে চুক্তি করি। আল্লাহর সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের বাইরে আমরা যাব না। তো এই যে এই আনুগত্য, এটা তো আমরা ভুলে যাই। সাহাবায়ে কেরাম এটা নিবেদন করে দেখিয়েছেন, কি আনুগত্য, সুবহানাল্লাহ, ওনারা সেটা দেখিয়েছেন। আমরা বদর যুদ্ধ থেকে আনুগত্যের ব্যাপারটাও শিখতে পারি। তারপরে আমরা দেখি যে সাহাবায়ে কেরাম তাদের মধ্যে জীবন বিলিয়ে দিয়েছেন, শহীদ হয়েছেন, এবং যারা শহীদ হননি তারা আফসোস করেছেন যে শহীদ হতে পারি না। আর আমরা কীরকম করি, আমরা যখন ইসলামের একটা ক্রাইসিস তৈরি হয়েছে, হেফাজত কেন যায় না, জামাতে ইসলাম কেন যায় না, তবলিগের লোকরা কোথায়, মানে সবাই জান্নাতে যাবে, আমি এখানে বসে বসে দর্শক খাইতে থাকবো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সারা জীবন এইভাবে আফসোস করেছেন যে তিনি
বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত যুদ্ধ করার পরে তিনি আফসোস করেছেন যে আমি শহীদ হচ্ছি না কেন, আমি শহীদ হচ্ছি না কেন। কিন্তু আল্লাহ ওনাকে দিয়ে দেখিয়ে দিয়েছেন পৃথিবীর ভীরুদেরকে যে আসলে মৃত্যুর ফয়সালা ওখানে হয়, আসমানে হয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নিজে 1 লক্ষ কাফেরকে তিনি ফয়সালা করেছেন, তিনি পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা, সেই মানুষটা বিছানায় মারা গেছে। তো সেজন্য তার শরীরের মধ্যে প্রায় 80টার উপরে আঘাত ছিল। তো দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আত্মসমর্পণ শিখিয়েছিলেন, আল্লাহর জন্য নিজেকে পেশ করা শিখিয়েছিলেন, আমরা ওই জায়গায় প্রতিযোগিতা করি না, ওখানে আমরা ওই জায়গায় আমরা নিজেকে নিবেদন করি না, আমরা নিবেদন করি দুনিয়ার ক্ষেত্রে। এটা আমাদের একটা বোকামি, এটা একটা আমাদের নির্বুদ্ধিতা। তো আমাদের এই বদর থেকে এটাও শিখতে পারি যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে নিজেকে পেশ করা। দেখুন আল্লাহ কি বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের জীবন তিনি কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ ক্রেতা, তিনি কিনে নিয়েছেন আমাদের জীবনটাকে। কিসের বিনিময়ে? আল্লাহ আমাদেরকে দিচ্ছেন পণ্যটা হলো জান্নাত। জান্নাতের মালিকও তিনি, আমাদের জীবনের মালিকও তিনি। কিন্তু তিনি দয়াময়, তিনি একটা নাট্য মঞ্চ সাজিয়েছেন, সেই মঞ্চের মাধ্যমে আমাদেরকে পুরস্কার দিতে চান। বাবা মা কি করেন, বাচ্চার সঙ্গে বলে যে চলো প্রতিযোগিতা দেই, দিয়ে বাবা আসতে দৌড় দেন যাতে ছেলেটা ফার্স্ট হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরহামুর রাহিমিন, দয়াময় রব আমার, তিনি আমাদেরকে চান আমরা যেন জান্নাত পেয়ে যাই। তাই তিনি আমাদেরকে প্রতিযোগিতায়, তিনি আমাদের সঙ্গে বিজনেসে নামছেন, আমাদের জিনিসও তার, কিন্তু তিনি আমাদেরকে বলছেন যে জীবন দাও আমার জন্য, আমি তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। আমরা কি আসলে প্রস্তুত? রমজান যে আজকে গুটি গুটি পায়ে এই 17 রমজানে উপনীত হয়েছি, অর্ধাংশ আমরা শেষ করে এসেছি, অর্ধেক রমজান, আমরা কি আসলে আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত? রমজানের প্রথম 7 দিনের পর থেকে তো দেখেছি তারাবিতে লোক কমতে শুরু করেছে, এবং আমাদের শুরুতে যে একটা রমজানের সংযমের ভাবটা ছিল সেটা যেন শিথিল হতে চলেছে। আমরা এখন খাওয়াটা বাড়িয়ে দিয়েছি এবং অনেকে রোজা ভাঙা শুরু করে দিয়েছেন, নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় দর্শক, আমরা সবাইকে অনুরোধ করব যে আমরা আল্লাহকে পাওয়ার এই প্রতিযোগিতা থেকে যেন পিছপা না হই, আমরা যেন সরে না আসি। বদরের যুদ্ধে আমরা আরেকটা জিনিস দেখেছি, সেটা হলো কাফেরদের ব্যাপারে সাহাবায়ে কেরামদের অবস্থানটা কী ছিল। দেখেন, যুদ্ধ যখন জয় শেষ হয়েছে, ওরা 70 জন ধরা পড়েছে, আটক হয়েছে মুসলমানদের হাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও পরামর্শ করছেন, সুবহানাল্লাহ, বলছেন দেখো এদের ব্যাপারে কি ফয়সালা করা যায়। উনি রাষ্ট্রপ্রধান, উনি ফয়সালা করতে পারেন। আমরা একটু যদি মেম্বার হই, একটু যদি একটা মসজিদ কমিটির সভাপতি হই, আমরা ইমাম সাহেবের মতামত নেব, ওনাকে তো আমরা যাকে দিয়েছি মতামত করতে। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী, তিনি পরামর্শ নিচ্ছেন, আচ্ছা বলো কি করা যায় ওদের ব্যাপারে। সাহাবীদের পরামর্শগুলো কেমন ছিল দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি পরামর্শ দিয়েছেন যে ওরা তো আমাদেরই ভাই, ওদেরকে কোনোভাবে যদি রক্তপণ নিয়ে আমরা পণ নিয়ে ছেড়ে দিতে পারি। তিনি দয়ার দিকটা দেখিয়েছেন, স্বজনদের প্রতি দয়া। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, তার নাম হলো ফারুক, আর কোরআনের নাম হলো আল ফুরকান, আর এই যুদ্ধের নাম হলো ইয়ৌমুল ফুরকান। এই ফুরকান, ফারুক, এটার মানে হলো কে সত্য কে মিথ্যা, অর্থাৎ কে রিয়েল ইমানদার আর কে ভেক লৌকিক ইমানদার, সেটাকে ক্লিয়ার করে দিবে। ওমর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বিরুদ্ধে অস্ত্র ধরেছে, তাদের ব্যাপারে কোনো ছাড় নেই, আপনি আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি, আপনার বিরুদ্ধে যে অস্ত্র তুলেছে তার ক্ষমার কোনো উপযুক্ততা নেই, এদের প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এবং কেমন হবে, যেই বাবা সে আল্লাহ রসুলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, তার ছেলে আল্লাহ রসুলের আনুগত্য করেছে, ছেলে বাবার মৃত্যুদণ্ড দেবে। যেখানে বিপরীত হয়েছে, বাবা ইসলাম গ্রহণ করেছে, ছেলে ইসলাম গ্রহণ করেনি, বাবা তার ছেলের মৃত্যুদণ্ড দিবে, সে প্রমাণ দেবে ভালোবাসা আল্লাহর সবার উপরে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলিমের বর্ণনা যে সব কিছুর থেকে, তার স্ত্রী, তার সন্তান, তার পিতামাতা, সব কিছুর চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে, এটার যেন মঞ্চায়ন করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং শ্রেষ্ঠতম ইমানদার, ইমানের পরাকাষ্ঠা, ভালোবাসার পরাকাষ্ঠা, আত্মনিবেদন, স্যারেন্ডার, ইস্তিসলাম, এটার পরাকাষ্ঠাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম মডেল আর পুরো পৃথিবী খুঁজে পাবে না। দেখেন, আমার মনে পড়ে যখন তিনি খলিফাতুল মুসলিমিন হয়েছেন, তিনি ভাতা নির্ধারণ করছেন। তো ভাতা নির্ধারণ করতে গিয়ে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলার ভাতা তিনি বাড়িয়ে দিয়েছেন, আর তার নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তার ভাতা তিনি কম দিয়েছেন। তো লোকরা সাহাবায়ে কেরাম বলাবলি করছেন যে উনি তো খলিফাতুল মুসলিমিনের ছেলে, এবং উনি মর্যাদায় অনেক বড়, ওসামা বিন যায়েদের থেকেও বড়, এবং সিনিয়রিটি, অনেক জ্ঞান, উনি অনেক বড় ফাকিহ ছিলেন, তো তার তো বেশি হওয়া উচিত, তিনি কেন দিচ্ছেন?
তার লজিকটা দেখেন। পুরো পৃথিবীর মানুষ ভালোবাসার এমন পরাকাষ্ঠা দেখাতে পারবে না। এবং আজকে আমাদের বাংলাদেশে অনেক রকমের আশেককে আমরা দেখি, তারা কত রকমের এশক দেখান, কিন্তু আত্মনিবেদনের প্রশ্নে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। দেখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি ওমরের ছেলে, আর ও হলো জায়েদের ছেলে। দেখো, তার বাবা আল্লাহ রসুলের কাছে তোমার বাবার থেকে বেশি কাছের ছিলেন। আল্লাহু আকবার। আর ওই ওসামা, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ তোমার থেকে বেশি আদর করতেন। সুবহানাল্লাহ। তাই ভালোবাসার প্রশ্নে, মর্যাদার প্রশ্নে আমি তাকে এগিয়ে রাখবো। কি লজিক, কি লজিক! সুবহানাল্লাহ। তো রমজান এসছে আমাদেরকে এটা শেখাবার জন্য, এবং বদর আমাদেরকে এটা শেখায়। ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর ভালোবাসাটা সবার উপরে, পৃথিবীর কেউ এখানে জায়গা পাবে না। আপনি স্লোগান দিচ্ছেন নেতার জন্য, আল্লাহর বিপক্ষে যাচ্ছে, আপনার ক্লিয়ার কাট, এক মুহূর্ত চিন্তা করা ছাড়া বলা উচিত, আল্লাহর বিরুদ্ধে কোনো স্লোগান আমি নেতার পক্ষে দিতে পারবো না। অনেক ধন্যবাদ মোহতারাম, অসাধারণ কিছু কথা আপনি বললেন। আজকের পর্বে আমরা বদর সম্পর্কে এবং বদরের শিক্ষা নিয়ে যে কথাগুলো আমরা শুনেছি, আমরা আশা করছি এগুলো যদি আমরা মনে রাখতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি, ধারণ করতে পারি, আমাদের জীবনটা অন্যরকম হবে। জাতি হিসাবে আমরা অন্যরকম জাতিতে পরিণত হতে পারবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ কিছু কথা আমরা শুনলাম মোহতারামের কাছ থেকে বদর সম্পর্কে এবং বদরের শিক্ষা সম্পর্কে, এবং তিনি পয়েন্ট আকারে যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা লিখে রাখার মতন, মনে রাখার মতন। আমরা আশা করব এই বিষয়গুলোকে আমরা উপলব্ধি করব, আমরা আমাদের বাস্তব জীবনে নমুনা হিসেবে পেশ করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। এবার আপনাদের জন্য আমাদের যে প্রশ্ন, আর তা হলো মুসলমানদের প্রথম যে যুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধের নাম কি? যদি আপনাদের জানা থাকে এর উত্তর, তাহলে আমাদের এই আয়োজনের নিচে অর্থাৎ ইনবক্সে আপনি লিখে দিতে পারেন সঠিক উত্তরটি। লটারির মাধ্যমে আমরা একজন বিজয়ী বন্ধুকে বের করব, তার জন্য রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্য উপহার। আমরা আজকে বিদায় নিচ্ছি, আগামীকাল ঠিক একই সময়ে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের এই আয়োজনের পরে আরও একটি সুন্দর আয়োজন আছে, বিশ্বজুড়ে মসজিদ, তা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইরুয়ান জামে মসজিদ। তিউনিসিয়ার ঐতিহাসিক শহর কাইরুয়ানে অবস্থিত এই মসজিদ, যা উকবা মসজিদ নামেও পরিচিত, ইসলামের বিস্তারের এক গুরুত্বপূর্ণ প্রতীক। কাইরুয়ান, যা উত্তর আফ্রিকার মক্কা নামে পরিচিত, ইসলামের চতুর্থ পবিত্রতম শহর হিসেবে স্বীকৃত। উপাসনা কেন্দ্র ছাড়াও মসজিদটি ইসলামী সভ্যতার এক ভিত্তিপ্রস্তর। 670 খ্রিস্টাব্দে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ও সেনাপতি উকবা ইবন নাফির হাত ধরে এর যাত্রা শুরু হলেও পরবর্তী শতাব্দীগুলোতে এটি বহুবার সংস্কার ও সম্প্রসারণের মধ্য দিয়ে আধুনিক রূপ লাভ করেছে। নবম শতাব্দীতে আগলাভি শাসকগণ এই মসজিদকে এক বিস্তৃত ও সুদৃঢ় কাঠামোয় রূপান্তর করেন, যা আজকের স্থাপত্যের মূল ভিত্তি। এই মসজিদ থেকেই আফ্রিকা মহাদেশের প্রথম আজান উচ্চারিত হয়েছিল। মসজিদটি এমনভাবে তৈরি করা হয়েছে, বাইরে থেকে দেখলে মনে হবে যেন একটি শক্তিশালী দুর্গ মসজিদটিকে বেষ্টন করে রেখেছে। মসজিদটি প্রায় ৯,০০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা উত্তর আফ্রিকার অন্যতম বৃহৎ মসজিদ। এর বিস্তীর্ণ চত্বর, সুবিন্যস্ত নামাজ ঘর, সুউচ্চ মিনার এবং দৃষ্টিনন্দন খিলান বিশিষ্ট করিডোর মিলে এক মহৎ স্থাপত্য শৈলীর নিদর্শন তৈরি করেছে। ইসলামের প্রাচীনতম মিনারগুলোর মধ্যে এটি অন্যতম, যা প্রায় ৩১.৫ মিটার উচ্চতার এক বিশাল বর্গাকার কাঠামো। ৩টি পৃথক স্তর বিশিষ্ট এই মিনারটির নকশা প্রাচীন রোমানীয় অনুপ্রেরণায় তৈরি বলে ধারণা করা হয়, এবং তা পরবর্তী বহু মিনারের স্থাপত্য শৈলীকে প্রভাবিত করেছে। মসজিদের মূল নামাজ ঘরে প্রবেশ করলেই চোখে পড়ে ৪১৪টি প্রাচীন স্তম্ভ, যেগুলোর বেশিরভাগই রোমান, কার্থাজিনিয়ান ও বাইজেন্টাইন স্থাপত্য থেকে সংগৃহীত। মার্বেল, গ্রানাইট ও পাথরের তৈরি এই স্তম্ভগুলোর বিভিন্ন নকশা ও খোদাই কারুকার্য দেখে বোঝা যায়
ইসলামের সূচনা লগ্নে কিভাবে বিভিন্ন সভ্যতার স্থাপত্য শিল্প ইসলামী স্থাপত্যের সঙ্গে একীভূত হয়েছিল। নামাজ ঘরটি একটি হাইপোস্টাইল হল, যেখানে বহু সারিবদ্ধ স্তম্ভ ছাদের ভার বহন করছে। এর ফলে অভ্যন্তরে এক প্রশস্ত ও সম্মানজনক পরিবেশ তৈরি হয়েছে, যা ইসলামী স্থাপত্য শৈলীর এক নিখুঁত উদাহরণ। মসজিদের মেহরাব অত্যন্ত দৃষ্টিনন্দন ও শৈল্পিকভাবে সমৃদ্ধ। এটি উত্তর আফ্রিকার ব্যবহৃত সবচেয়ে প্রাচীন লাস্টার টাইলস দ্বারা অলঙ্কৃত, যা ইরাকে উদ্ভাবিত একটি কৌশল এবং ইসলামী বিশ্বে অত্যন্ত মূল্যবান শিল্পকর্ম হিসেবে বিবেচিত। মেহরাবের গাঢ় নীল, সোনালী ও সবুজ টাইলসের সমাহার এক অনন্য আলোক ছটা সৃষ্টি করে, যা প্রার্থনার সময় এক অতুলনীয় আবহ গড়ে তোলে। ঠিক পাশেই রয়েছে মেম্বার, যা সূক্ষ্মভাবে খোদাই করা টিক কাঠের তৈরি। নবম শতাব্দীতে নির্মিত এই মেম্বারটি ইসলামের সবচেয়ে পুরাতন মেম্বারগুলোর একটি এবং এর কারুকার্য এক অতুলনীয় সৌন্দর্য বহন করে। মসজিদের বিশাল চত্বর প্রায় ৩,৫০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি ৩ দিক থেকে সারিবদ্ধ খিলান বিশিষ্ট বারান্দা দ্বারা ঘেরা। মসজিদের মূল কাঠামো প্রায় ২০০ মিটার দীর্ঘ এবং ১৪০ মিটার প্রশস্ত। এর প্রশস্ত উঠানে অবস্থিত সূর্যঘড়ি নামাজের সময় নির্ধারণে ব্যবহৃত হতো এবং সুপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা বৃষ্টির পানি সংগ্রহ করে তা পুনর্ব্যবহারের ব্যবস্থাও করত। এছাড়া এখানে রয়েছে একটি ঐতিহাসিক কুয়া, যা একসময় মুসল্লিদের অজুর পানির উৎস ছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মসজিদ বহুবার সংস্কার ও সংরক্ষণের মধ্য দিয়ে টিকে আছে। বিভিন্ন শাসকের আমলে এর সংস্কার করা হয়েছে, তবে মূল কাঠামো ও স্থাপত্য শৈলী সংরক্ষিত রাখা হয়েছে অত্যন্ত যত্নের সঙ্গে। ১৯৮৮ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর এর রক্ষণাবেক্ষণের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হয়, যাতে ভবিষ্যতেও এই স্থাপত্যের মহিমা অক্ষুণ্ণ থাকে। আজও কাইরুয়ানের এই মসজিদ তার মহিমা নিয়ে দাঁড়িয়ে আছে। একদিকে মুসলিম বিশ্বের পবিত্রতার প্রতীক, অন্যদিকে এক ঐতিহাসিক বিস্ময়। প্রতিদিন নামাজের সুর, কুরআনের তেলাওয়াত আর ইবাদতের আবহে এটি প্রাণবন্ত হয়ে ওঠে। এটি শুধু এক স্থাপত্য শিল্পের নিদর্শন নয়, বরং ইসলামী সভ্যতার একটি জীবন্ত অধ্যায়। কেবলমাত্র মুসল্লিরাই নয়, পর্যটক, গবেষক এবং ইতিহাস প্রেমীরাও এখানে এসে বিস্মিত হন এর সৌন্দর্য, ইতিহাস এবং ধর্মীয় তাৎপর্যে। যারা এই পবিত্র স্থানে প্রবেশ করেন তারা যেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ের মধ্য দিয়ে হেঁটে যান, অনুভব করেন সেই সোনালী অতীতের ছোঁয়া, যা আজও এই মসজিদকে এক অনন্য মর্যাদায় আসীন রেখেছে।